हर मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता, ज़मीं मेरी नहीं होती, ज़मन मेला नहीं होता, ज़मीं मेरी नहीं होता, ज़मन मेला नहीं होता, मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता, मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता। दुनियार मानुष एमन जीवन गठन करो যেই জীবন গঠন করার মাধ্যমে তোমার মরণ সুন্দর হবে, কবর সুন্দর হবে, মরার পরে জান্নাত তুমি কামনা করতে পারো। তো আমি আপনাদেরকে এই কথাটাই জানান করে দিয়েছি, আপনারা শুধু মরার সময় যেন ঈমান নিয়ে মরতে পারেন, কবরে সুন্দর থাকতে পারেন এমন একটা ব্যবস্থা করবেন। আমি ছোট্ট একটা কারগুজারি বললে আপনারা বুঝতে পারবেন। আপনাদের দোয়ার বরকতে আমি হোমনাতে মাহফিল করি আজকে 10 বছর, 17 সাল থেকে আজকে 26 সাল পর্যন্ত 10 বছর আমি মাহফিল করি। মাহফিল করার বয়সে আল্লাহ তাআলা সারা বাংলাদেশে আমার অনেক ভক্তবিন্দু দুনিয়াতে তৈরি করে দিয়েছে। আমার একটা ভক্ত কিছুদিন আগে ইন্তেকাল করেছে, টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ি। ইন্তেকাল করার আগে সে আমার কাছে 6 মাস পর্যন্ত বলছে, হুজুর আমি কিন্তু আমার মরণটা একটা ভালো মরণ চাই, আপনি আমার জন্য সব সময় দোয়া করবেন, আমি যেন মরার সময় কালেমা পড়তে পড়তে মারা যাই। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান আমার ছেলেটা বলে, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন কালেমা পড়তে পড়তে মারা যায়। আমি বললাম যারে পাগলা দোয়া করব। সে প্রতি সপ্তাহে আমার একবার কল দিত, মাসে মাসে কল দিয়ে দিয়ে খবর নিত, মাঝে মাঝে হাদিয়াগুলা পাঠিয়ে কইতো, হুজুর আমার টাকা পয়সা দন দৌলত কিছু লাগবে না, আপনি শুধু দোয়া করবেন মরার সময় যেন কালেমা পড়ে মরতে পারি। এ হোমনার মানুষ আপনারা বলেন আমরা কালেমা পড়তে পড়তে মরতে চাই কি চাই না? আরে আপনারাও চান, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরাও চাই মরার সময় টাকা পয়সা দন দৌলত কোনো কিছু লাগবে না, মরার সময় শুধু কালেমা পড়তে পড়তে মারা যাইতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। কথা কোন না ঠিক কি না? ওই ছেলেটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করার পরে সবাই বলেছে ছেলেটা বাঁচবে না, কিন্তু 20 দিন হসপিটালে থাকার পরে ছেলেটা সুস্থ হয়ে গেছে। ছেলেটার মা আমার একদিন ফোন দিয়া কই, হুজুর আমার সন্তানটা কিন্তু ভালো হয়ে গেছে, হুজুর আমার কেমন জানি লাগে, আমার পুত্র মনে হয় দুনিয়াতে থাকবে না, সে যেমনভাবে অ্যাক্সিডেন্ট করেছে সে মনে হয় মারা যাবে। অল্প কিছুদিন পরে 21 দিনের মাথায় ছেলেটা ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে তার মা আমার মাঝে মাঝে ফোন দিয়া তার জন্য দোয়া চায়। আমার কই, হুজুর আপনি আমার পুত্রের লাগে দোয়া করেন। আমি ডাক দিয়ে কইলাম, কি গো মা, আপনার চেহারার ভিতরে দিই আপনার ছেলে মরে যাওয়ার পরে আপনার চেহারার মধ্যে এমন কোনো ভাব দেখা যায় না, ফুট মরে গেলে তো মা বাপের কলজা ছিঁড়া যাওয়ার কথা। মহিলা কই, হুজুর আমার ছেলেটা যদি খারাপভাবে মরতো আমি আমার সন্তানের লেগে আফসোস করতাম। হুজুর আমার ছেলে তো খারাপভাবে মরে নাই। আমি জিজ্ঞাইলাম কেন খারাপভাবে মরে নাই? মহিলা ডাক দিয়ে কই, হুজুর আমার ছেলেটা আপনার কাছে সবসময় একটা দোয়া চাই, তো আপনি কোন তো দোয়াটা কি? আমি কইলাম আপনার ফুতে আমার কই তো মরার সময় কালেমা পড়তে পড়তে মারা যাইব। ওই হুজুর আমার ছেলে অ্যাক্সিডেন্ট করার পরে যখন রাত্রে ঘুমাইতো আমি মাটারে ডাক দিয়ে আমি মায়ের ডান রানের উপর তার মাথাটা রাখতে ঘুমাইতো, আমি মার গালটার ভিতরে আমার ফুতে তার হাতটা দিয়া ধরত। হুজুর আমার ছেলে যখন মারা যায় তখন আমার ফুতরা আমার ডান রানের উপর মাথা রাখছে, আমি মায়ের ডান গালটার ভিতরে তার হাতটা দিয়ে ধইরা তার জবান দিয়ে পড়তেছে, মা তুমি আমারে মাফ করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আমার ছেলেটা আর কোনো কথা বলে নাই, আমার ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হে হোমনার মানুষ, মহিলাটা কই, হুজুর আমার ছেলেটা কালেমা পড়তে পড়তে মারা গেছে, আমি মায়ের কি আফসোস থাকার কথা? আমি মায়ের কোনো আফসোস নাই, আমার আল্লাহ আমার সন্তানটারে জান্নাতি বানাইব। আমি মায়ের বুকে বলে, আমি মায়ের দিলে বলে আমার পুতে কালেমা পড়তে পড়তে মরছে, আমি মার কাছে মাফ চাইছি, আমার পুতে দুজকে যাবে না, আমি মার মনে
এই বিশ্বাসটা আছে। হে হোমনা রাতঘাটের মানুষ, মহিলা কলেজ রোডের জান্নাতের বাগান যে গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হুজুররা সাজাইছে, এলাকার মানুষগুলার নিয়ে সাজাইছে, এই মাহফিলটা থেকে একটা জিনিস শিক্ষা গ্রহণ করো। এই মাদ্রাসায় যে ছাত্ররা কোরআন পড়ে, নুরানি পড়ে, নাজরা পড়ে, হিফজুল কোরআন বিভাগে কোরআন মুখস্থ করে, এই পোলাপানগুলা মারা যাবে ইমান নিয়া। এই পোলাপানগুলা দ্বারা পড়ায় এরা মারা যাবে ইমান নিয়া। তোমরা যারা তোমাদের সন্তানে মাদ্রাসায় পড়াও, নাতি নাতকুরে মাদ্রাসায় ভর্তি করে কোরআন শিখাও, ওই নাতি নাতকুরগুলা তোমাদের জন্য দোয়া করবে। যদিও তোমার আমল নামায় কোনো নেক আমল নাই, কিন্তু এই কোরআনের হাফেজগুলা দোয়া করার কারণে, মাদ্রাসার কোরআনের পাখিরা দোয়া করার কারণে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। যদি মাফ চাও রে, যদি মাপ চাও আল্লাহ তাআলার দরবারে সব সময় মাদ্রাসার তলেবুল আলেম কোরআনের পাখিদের জন্য দোয়া করবা। পারলে নিজে একটু মাদ্রাসায় পড়বা। বলে হুজুর বয়স বেশি, চোখে দেখি না, আমি কেমনে পড়বো? নিজের সন্তানকে পড়াইবা। হুজুর সন্তান তো বড় হয়ে গেছে, নাতি নাতকুরগুলারে পড়াইবা। এলাকায় এত সুন্দর মাদ্রাসা হয়ে গেছে, এলাকার মানুষের জন্য সৌভাগ্য, এলাকার কবরবাসীর জন্য সৌভাগ্য, এলাকার মা বোনের জন্য সৌভাগ্য। আবার মাদ্রাসাটার নাম দিছে গাউসিয়া। গাউসিয়া নামটা কোনো সাধারণ নাম না, গাউসিয়া নামটা হলো তরিকত জগতের অলিদের অলি, শ্রেষ্ঠ অলি হযরতে পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে নাম। হুজুর আব্দুল কাদের জিলানীর গাউসিয়তের উসিলায় আল্লাহ যেন মাদ্রাসাটারে কবুল করে। এই মাদ্রাসায় যারা সহযোগিতা করবে, মাদ্রাসায় যারা ছাত্র দিবে, আল্লাহ যেন তাদেরকে কবুল করে। এলাকাবাসী ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে আপনাদের কাছে আজকের কুরআনুল কারীমের সূরা সফের ২য় নম্বর আয়াতের উপর কথা বলছি। মুসলমানেরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ জানায়, বান্দা, এ বান্দার দল, ইমানদারের দলেরা, তোমরা যা করো না, তোমরা মানুষকে তা করতে বলো না। আমি আপনাদেরকে বলবো রে মুসলমান, আমরা যারা দুনিয়াতে নিজের ভালোর কথা চিন্তা করতে পারি না, আমরা মানুষকে তাদের ভালোর কথা বলতে যাব না। আমরা নিজেরা যারা ইবাদত করতে জানি না, আমরা মানুষকে ইবাদতের কথা বলতে যাব না। আমরা যারা দুনিয়াতে হারাম খাওয়া বন্ধ করতে পারি না, আমরা মানুষকে হারামের কথা বলতে যাইব না। আমরা যারা দুনিয়াতে জিনা ব্যভিচার বন্ধ করতে পারি না, আমরা মানুষকে জিনা ব্যভিচার বন্ধ করার কথা বলতে যাব না। কিন্তু আল্লাহ, আমরা যারা এই জান্নাতের বাগানের কথাগুলো শুনতেছি, এই গাউসিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার কথাগুলো শোনার জন্য আমরা যারা বসে গেছি, আমরা সবাই তো দুনিয়াতে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবো না। একদিন আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে কবরে চলে যাব। আল্লাহ গো, আমরা যে কবরের মধ্যে চলে যাব, আমরা তো ভালো মানুষ হয়ে যাইতে পারবো কিনা আমরা জানি না। আল্লাহ জানাইয়া দেয়, বান্দা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আল্লাহ জানায়, বান্দা, তোমরা যদি তোমাদের নিজের কথা চিন্তা করো, তাহলে আমার আল্লাহ তাআলা স্বয়ং তোমার কথা চিন্তা করবে। তুমি যদি আমার মনিবের হয়ে যাও, আমার মনিব তোমার হয়ে যাবে। তুমি যদি তোমার রবের হয়ে যাও, তোমার রব তোমার হয়ে যাবে। এ বান্দার দলেরা, যদি তোমরা তোমাদের রবের হয়ে যাইতে পারো, তাহলে তোমরা মুমিন মুত্তাকি হয়ে যাইতে পারবা। এ মুসলমান, রবের হইতে পারেছেন কিনা আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি আপনার নিজের কলবকে প্রশ্ন করেন। আপনি যদি প্রশ্ন করতে পারেন, তাহলে দেখবেন আপনি আপনার হিসাব মিলিয়ে ফেলেছেন। বলে, হুজুর কেমন করে হিসাব মিলাবো? আমি নিজের বিবেককে প্রশ্ন করলে আমার বিবেক বলে আমি বেনামাজি, আমার বিবেক বলে আমি মিথ্যাবাদী, আমার বিবেক বলে আমি হারামখোর, আমার বিবেক বলে আমি পরনিন্দাকারী, আমার বিবেক বলে আমি মানুষের ক্ষতি সাধনকারী। আল্লাহ
আল্লাহর নবী জানে তারে উম্মত যেই মানুষগুলার বিবেকটাকে নিজেকে নিজে ছোট বানায়া ফেলে ওই মানুষটা কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে গুনাহগার হিসেবে সাব্যস্ত হয়। শুধু গুনাহগার হিসেবে সাব্যস্ত হয় না, ওই মানুষটা মুশরিক হয়ে যায়, ওই মানুষটা মুনাফিক হয়ে যায়, ওই মানুষটা কাফের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিক মুনাফিক আমরা হইতে চাই না। নবী আমার বলে উম্মত যদি তোমরা কাফের মুশরিক মুনাফিক হয়ে ইন্তেকাল করো তোমাদের অবস্থা বড় খারাপ, তোমাদের অবস্থা বড় খারাপ। নবীজি গো, মরার পরে আমার সন্তান আমারে দেখবে না, আমার স্ত্রী আমাকে দেখবে না, আমার আত্মীয় স্বজন হারিয়া উলাদ কেউ আমাকে দেখবে না, অবস্থা খারাপ হলে এটা আমি মেনে নিতে পারবো। নবী বলেন উম্মত তোমার অবস্থা খারাপ, তোমার আত্মীয় স্বজন দেখবে না। এই কথা তুমি যে বলো এই কথা কিন্তু তোমার জন্য স্বাভাবিক না, অস্বাভাবিক একটা কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো? নবী আমার বলেন তোমার ইন্তেকালের পরের অবস্থা যদিও তোমার আত্মীয় স্বজন না জানে, তোমার ইন্তেকালের আগের মুহূর্তের কথা কিন্তু তোমার আত্মীয় স্বজন জানে। যখন তোমার ইন্তেকালের সময় হয়ে যাবে, ইন্তেকালের সময় হয়ে গেলে আমার আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা প্রেরণ করে দিবেন তোমার কাছে। নবী আমার বলেন উম্মত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন বান্দার সামনে আসে গো, ওই ফেরেশতা আজরাইল আসার আগে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা ওই বান্দার সামনে পাঠায়। শুধু বান্দার সামনে পাঠায় না, ওই ফেরেশতাগুলোর চেহারা হয় বড় ভয়ঙ্কর। কিন্তু জানো ওই দুইজন ফেরেশতা কেমন করে বান্দার সামনে আসে? ওই দুইজন ফেরেশতার হাতের মধ্যে একটা শক্ত চাটাই থাকে, শক্ত চাটাই। ওই বান্দাটার রূহ কবজ করার আগে বান্দা যে জায়গার মধ্যে শুয়ে থাকে ওই বান্দাটার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, মানে আপনি চোখ দিয়ে তাকাইলে বিজ্ঞান সায়েন্স বলতেছে একটা সাধারণ মানব জমিনের মানুষ তার চোখ দিয়ে 5 কিলোমিটারের সাদা জায়গা পর্যন্ত দেখতে পারে। মানুষ শোনো, তোমার চোখের শেষ সীমানা যেই জায়গায় ওই দুইজন ফেরেশতা তোমার চোখের শেষ সীমানায় দাঁড়ায় থাকবে। নবীজি শেষ সীমানার মধ্যে যে দাঁড়ায় থাকবে, কেন দাঁড়ায় থাকবে? বলে শুনুন আমার নবীজির হাদিস কি বলে। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন আমার নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ওই ফেরেশতাগুলো কি বান্দার কাছে আসবে না? বলে না না না। বলে তাহলে ফেরেশতারা বান্দার কাছ থেকে এত দূরে কেন থাকবে? নবী আমার বলেন উম্মত ওই ফেরেশতাগুলোর হাতের মধ্যে শক্ত যে চাটাই থাকবে, ওই চাটাইয়ের মধ্যে করে বান্দার রূহটাকে বহন করে নিয়ে যাবে। আমরা যেমন ভাবে মানুষ মরার পরে মানুষকে খাটিয়ার মধ্যে শোয়া, চারজন চার কান্দের মধ্যে নিয়ে কবরের পারে নিয়ে যায়, জানাজার মাঠের মধ্যে নিয়ে যায়, আমাদের রূহটাকে নেওয়ার জন্য এমন দুইজন ফেরেশতা আগমন করে। কিন্তু ওই ফেরেশতাদের চেহারা হয় একবারে কুৎসিত কালো। নবীজি কেন গো কেন? বলে ওই ফেরেশতারা বান্দার রূহটারে বহন করতে যায়। হায় রে আমার গমনার মানুষ, যখন ওই ফেরেশতারা ওই দূরে দাঁড়ায় থাকে, আজরাইল বান্দার কাছে আসে বান্দার রূহটা কবজ করার জন্য। আজরাইল ডাকে, ও ফেরেশতারা তোমরা কেন বান্দার সামনে আসো না? আজরাইল ডাকে, ও ফেরেশতারা তোমরা কেন বান্দার সামনে আসো না? ফেরেশতারা বলতে থাকে না না না, এই বান্দা গুনাহগার, এই বান্দা বদকার, এই বান্দা সিয়াকার, এই বান্দা লুকায়া লুকায়া গুনাহ করেছে, এই বান্দার গুনার খবর দুনিয়ার কেউ জানে না। কিন্তু তোমরা কি জানো ও আজরাইল ফেরেশতা, এই বান্দার চেহারা শুরুতে সুন্দর দেখা যায়, লেবাস সুন্দর দেখা যায়, বান্দার চলাফেরায় সুন্দর দেখা যায়, কিন্তু বান্দাটা এমন গুনাহ করেছে ওই বান্দার গুনার কারণে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। ওই দুর্গন্ধ আমরা রহমতের ফেরেশতারা সহ্য করতে পারি না, এজন্য আমরা বান্দার কাছে যাই না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও ফেরেশতারা
তোমরা কি বান্দার রূহটারে বহন করবা না? বলে সাময়িক সময়ের জন্য বহন করব, বহন করার পরে বান্দারা ডাইরেক্ট নিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটার মধ্যে নেওয়ার জন্য যখন হাতটা দিবি, নবী আমার চোখ মোবারকের পানি মোবারকগুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে আরে ডাক দিয়া বলেন, এই উম্মত সকল জানো রে, আজরাইল বান্দাটার রূহটা কবজ করার জন্য যখন বান্দার বুকের মধ্যে হাতটা দিবে, ওই বান্দার রূহটা বান্দার মাথা থেকে পা পর্যন্ত দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আফসোস, রূহটা নেওয়ার জন্য যখন আজরাইলে হাত দিবে, বান্দার রূহটা এমনভাবে দৌড়াদৌড়ি করবে, বান্দার রূহটা এমনভাবে দৌড়াদৌড়ি করবে, নবী আমার ডাক দিয়া কই উম্মত, যখন তোমার রূহটা নেওয়ার জন্য আজরাইল হাতটা রাখবে, একটা বিজার চামড়ার মধ্যে জ্বলন্ত একটা প্যারেককে, জ্বলন্ত একটা গোসিকে গরম কইরা ওই বিজার চামড়ার মধ্যে ঢুকে দেওয়ার সময় ওই চামড়ার মধ্যে যত কষ্ট অনুভব হয়, একটা মুমিন নাফরমান একটা বেঈমান নাফরমানের তত কষ্ট হয়। ও মায়ার নবী গো, এমন কষ্ট তো সহ্য করা সম্ভব না। নবী আমার বলেন গো, যখন বান্দার রূহটা কবজ করবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই বান্দার কাছে এত কষ্ট এত পরিশ্রম মনে হবে, বান্দা শুধু চিৎকার আর চিৎকার করতে থাকবে, হাউমাউ করে কান্না করতে থাকবে। বান্দার সন্তান তার মাতার কাছে বসে থাকবে, তার আত্মীয় স্বজন বসে থাকবে, কিন্তু কেউ তার মদত করতে পারবে না, কেউ তার উদ্ধার করতে পারবে না, কেউ তার জন্য একটু সহযোগিতা করতে পারবে না। নবীজি কেন গো? বলে তার চিৎকারের আওয়াজ কেউ শুনতে পাবে না। এজন্যই তো একজন লেখক সুন্দর করে বলতেছেন, ওরে একই দিন আমি চলে যাব, একই দিন আমি চলে যাব ভবের মায়া ছাড়িয়া, পারবে না পারবে না পারবে না কেউ রাতে ধরিয়া, আমায় পারবে না পারবে না পারবে না কেউ রাতে ধরিয়া। হাইরে একই দিন আমি চলে যাব, একই দিন আমি চলে ভবের মায়া ছাড়িয়া, পারবে না পারবে না পারবে না কেউ রাতে ধরিয়া, আমায় পারবে না পারবে না পারবে না কেউ রাতে ধরিয়া। ওরে যেদিন আমি মরে যাব দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু সব দেখিতে আসবে বাড়িতে চলিয়া, আমার ভাই বন্ধু সব দেখিতে আসবে বাড়িতে চলিয়া, কামা কাপড় খুলে নিয়ে নতুন কাপড়, হাইরে জামা কাপড় খুলে নিয়ে দিবে সাদা কাফনে পড়ায়া, পারবে না পারবে না পারবে না কেউ রাতে ধরিয়া, আমায় পারবে না পারবে না পারবে না কেউ। জোরে জোরে বলেন না। আরে একই দিন আমি চলে যাব, একই দিন আমি চলে যাব ভবের মায়া ছাড়িয়া, পারবে না পারবে না পারবে না কেউ রাতে ধরিয়া, আমায় পারবে না পারবে না পারবে না কেউ রাতে ধরিয়া। ওরে চারজনে চারে কান্দে করে যাবে রে নিয়া, কবর পারে নিয়া দিবে মাটিতে শুয়ায়া, আমায় কবর পারে নিতে শুয়ায়া, চারজনে চারে কান্দে কইরা যাবে রে নিয়া,
কবর পারে নিয়া দিবে মাটিতে শোয়াইয়া, আমায় কবর পারে নিয়া দিবে মাটিতে শোয়াইয়া। সবাই আমায় ভুলে যাবে, সবাই আমায় ভুলে যাবে, রাখবে না কেউ ধরিয়া, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া, আমায় পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। হায়রে একদিন আমি চলে যাব, একদিন আমি ও ভবের মায়া ছাড়িয়া, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। ওরে আমায় যখন নামাই দিবে কবরে নিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে চলিয়া, তখন ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে চলিয়া। জন্মের মতো বিদায় করে, জন্মের মতো বিদায় করে যাবে সবাই ভুলিয়া, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া, আমায় পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। হায়রে একদিন আমি চলে যাব, একদিন আমি ও ভবের মায়া ছাড়িয়া, ভবের মায়া ছাড়িয়া, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া, আমায় পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জুড়ে পড়েন আল্লাহু আকবার। আমার মুমিন মুসলমানের দল যখন বান্দাটার রূহটা কবজ করবে, আল্লাহর নবী জানায় ওই বান্দার দুনিয়াতে আর কোনো মানুষ তার আপন হবে না। এবার বান্দাটার নিয়ে কবরের মধ্যে শোয়া দিবে। বান্দার রূহ চলে গেল একদিকে, বান্দার দেহ চলে গেল একদিকে। আপনারা বলেন হোমনা এলাকায় মানুষ কি মারা যায় না আজীবন বেঁচে থাকে? মানুষ মারা যায় কি যায় না? আপনারা বলেন মারা যাওয়ার পরে কি ফেরাউনের মতো মমি বানিয়ে রাইখা দেয় না, মাটি দিয়া দেয়? অবশ্যই মাটি দিয়া দেয়। যদি একটু সম্পদওয়ালা হয়, যদি একটু টাকাওয়ালা হয়, সন্তান যদি বিদেশে থাকে, তাহলে সুন্দর করে একটা প্রিজারভেশন ট্রাক নিয়ে আসে, প্রিজারভেশন অ্যাম্বুলেন্স নিয়ে আইসা একদিন দুই দিন ওই অ্যাম্বুলেন্সের মধ্যে রাইখা দেয়। সন্তানটা বিদেশ থেকে আসলে বাবার লাশটা দেখবে। কিন্তু জানো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যখন মানুষটার ইন্তেকালের পর এলাকার মানুষগুলা ওই মানুষটাকে দেখতে চলে আসে, তার চেহারাটা দেখা দেখা যত মানুষ মৃত্যুর কথা স্মরণ করবে ওই মানুষগুলা নাজাত পেয়ে যাবে। আর আমরা তো মৃত্যুর কথা স্মরণ করি না, আমরা শুধু লাশের চেহারাটা নিয়ে তাকাই আর বলি লাশটা মানুষটা কত ভালো ছিল, মানুষটা কত খারাপ ছিল, আমরা শুধু মন্তব্য করতে থাকি। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ যখন তোমার এলাকার কোনো মানুষ ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে তোমরা তোমাদের নিজ দায়িত্বে, পুরুষ মানুষ হলে পুরুষকে দেখার জন্য, নারী মানুষ হলে নারীকে দেখার জন্য, সম্ভব হলে পুরুষ মানুষের নাশটা দেখা তোমরা তোমাদের জবান দিয়ে পড়বা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও মায়ার নবী, এই দোয়াটা বললে কি হবে? বলে তুমি ওই মৃত্যুটাকে স্মরণ কইরা তুমি আবার তোমার রবের উপর কালেমা গ্রহণ কইরা তুমি তোমার ঈমানটাকে পরিপূর্ণ করার চেষ্টা করেছ। নবী গো কি লাভ হবে? বলে তোমার আমল নামার মধ্যে 1 কেরাত সওয়াব হয়ে যাবে। ও মায়ার নবী, 1 কেরাত সওয়াব পাবো জানতে পারলাম, বুঝতে পারলাম। আর কেমন লাভ হবে আপনি একটাবার বলেন না। আমার নবী বলেন, যখন লাশটাকে গোসল করানো হয়, লাশটারে গোসল করায়া যখন তার জানাজার মাঠের মধ্যে
মধ্যে নেওয়া হয়, যদি এলাকার কোনো মানুষ ওই জানাজাতে উপস্থিত হয়ে যায়, ওই মানুষটার জানাজা পড়ার কারণে আমার আল্লাহ তাআলা মানুষকে আরেক কেরাত সওয়াব দান করে দেয়। অনেক মানুষ তো জানাজার নামাজ পড়ে মাটি না দিয়া তাড়াতাড়ি করে চলে যায়। দেখছনি রে দেখছনি, তোমার তাড়াহুড়া তখনও শেষ হয় না। আল্লাহর নবী কয় মাটি দেওয়ার কারণে 3 মুঠ মাটি যে দিবা, পশ্চিমকে পিছ দিয়া লাশের মুখের দিকে তাকায়া, তোমার আমল নামার মধ্যে আরেক কেরাত সওয়াব হবে। মৃত ব্যক্তির জন্য দোয়া করলে আমল নামার মধ্যে আরো সওয়াব হবে। তাই লাশ দেখলে 1 কেরাত, লাশের জানাজা পড়লে আরেক কেরাত, লাশকে মাটি দিলে আরেক কেরাত, 3 কেরাত সওয়াব। সাহাবায়ে কেরাম বলে নবীজি গো, কষ্ট হয় আপনাদের, অসুবিধা হয় আপনাদের, আমি আপনাদের গাতারতে আস্তে আস্তে বয়ান করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরাম বলে নবীজি গো, লাশ দেখলে 1 সওয়াব, লাশ জানাজা পড়লে আরেক সওয়াব, মাটি দিলে আরেক কেরাত সওয়াব। নবীজি কেরাতের সওয়াবের পরিণাম বলেন না, আল্লাহর নবী বলেন 1 কেরাত সমান হলো একটা উহুদ পাহাড় যত বড়, 1 কেরাতের সওয়াব তত বড়। উহুদ পাহাড়টা কত বড় জানো নবীজি? কত বড়? বলে বর্তমান সীমানা মাপ দিলে 7 কিলোমিটার লম্বা। আহারে ও দুনিয়ার মানুষ শোনো, একটা লাশের চেহারা দেখা দোয়া করলে 1 কেরাত পাইলা, লাশের জানাজা পড়লে আরেক কেরাত পাইলা, লাশে মাটি দিলে আরেক কেরাত পাইলা। এই 3 কেরাত সওয়াব পানি 3টা উহুদের ময়দানের পরিমাণ, উহুদের পাহাড়ের পরিমাণ সওয়াব তোমার আমল নামায় হয়ে যাবে। কেন তোমরা মানুষের মৃত্যুবরণের পর গাফলতি করো? কেন তোমরা তারা জানাজা পড়ো না? কেন তোমরা তারা মাটি দাও না? অলসতা করে করে তোমরা চলে আসো। আল্লাহর নবী কয় যখন মানুষগুলা মাটি দিয়া চইলে আসে, তোমরা কি জানো রে মুসলমান, ওই লাশটার অবস্থা তখন কেমন হয়? নবীজি গো, কেমন হয়? বলে ওই সময় না রে, লাশের অবস্থা তখন থেকে বড় হাউমাউ করে কান্না করার অবস্থা হইয়া যায়। বলে হুজুর লাশের রুহটা না চলে গেছে? কয় না না না, একটা মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার 40 দিন আগে আমার আল্লাহ তাআলার ফেরেশতা তার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে থাকে। ইন্তেকাল করার 40 দিন পর পর্যন্ত ওই লাশের পাশে রুহটা নিয়ে ফেরেশতারা ঘোরাঘুরি করতে থাকে। নবীজি তখন কি ওই লাশের কোনো কথা বলতে পারে? বলে লাশটা কথা বলে, লাশের রুহটা কথা বলে, কিন্তু তোমরা জানো না, জানো না। নবীজি গো, আমরা জানতে চাই, আমরা বুঝতে চাই। বলে যখন ইন্তেকাল করে তার আত্মীয় স্বজনরা তার চেহারা দেখতে আসে, তখন শুধু ওই লাশের রুহটা ডাক দিয়ে বলে, এই এলাকাবাসীরা, এই বন্ধু বান্ধবরা, এই আত্মীয় স্বজনরা, তোমরা যে আমাকে দেখার জন্য আসলা, তোমরা আমাকে দেখা দেখা চলে যাও না, তোমরা আমার জন্য একটু দোয়া করে দিয়ে যাও, তোমরা আমার জন্য একটু দোয়া করে দিয়ে যাও। আর নিজের মরার কথা স্মরণ কইরা এখন থেকে তোমাদের ঈমানটাকে, তাকওয়াটাকে, আল্লাহর ভীতিটার অন্তরে ধারণ করো। যখন এই কথাগুলা বইলা বইলা মানুষগুলাকে আকর্ষণ করে, কিন্তু তখন মানুষ তার কথাগুলা শুনতে পারে না। নবীজি গো, আর কেমন অবস্থা হয়? বলে যখন মানুষ তারা গোসল দিতে নেয়, লাশের রুহটা ডাক দিয়ে কই, এলাকার মানুষ, ও লাশ দোয়ানেওয়ালা, আমাকে তুমি যে গোসল করাও, আমার শরীরের মধ্যে হাতটা একটু আলতোভাবে রাখো। আমার শরীরের মধ্যে হাতটা জোরে রাখলে আমার কেমন জানি লাগে। আমার দেহের মধ্যে ঠান্ডা পানি দিও না, আমার দেহটারে তুমি সুন্দর করে গোসল করাও। আমার এমন একটা যাত্রী বানিয়ে দাও, এমন একটা বৈরাত সাজিয়ে দাও। বলে কেমন তুমি হইতে চাও? বলে আমারে একটা দুলা যখন বিবাহ করতে যায়, আমার একটা দুলার মতো দুলহান সাজায়া দাও, আমি যেন কবরের মধ্যে যাওয়ার পরে আমার মনিবের সামনে আমি সুন্দরভাবে দাঁড়াইতে পারি। ও মুসলমান, তোমার মরার পরে তোমার পরিচয় কিন্তু তোমার পোশাকে না, মরার পরে তোমার পরিচয় হলো 2টা কাজে। 1 নাম্বার তোমার ঈমান আর আমলে। কিন্তু তুমি তোমার পোশাক পরিচ্ছদ সুন্দর করো, চরিত্র সুন্দর করো না, ঈমান সুন্দর করো না, তাকওয়া সুন্দর
সুন্দর করো না, ইমান আমল তাকওয়াটারে সুন্দর করো। দেখবা তোমার কবর সুন্দর, তোমার মরণ সুন্দর, তোমার হাসর সুন্দর, তোমার মিজান সুন্দর। মুসলমান ইমানদার এই জন্য তা শেখ লিখতেছে, ওরে লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পরে বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে, তোরা বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে। লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পরে বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে, তোরা বিছানাটা সাজাই দিবি। আরে পড়বি নামাজ দুরুদ শরীফ, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কাঁদিস না কেউ কাঁদিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আরে লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পড়ে বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে, বলেন বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে। পড়বি কোরআন দুরুদ শরীফ, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতিগণ, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতিগণ। দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতিগণ। দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, দাঁতে বেদাতে বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন, একটা নতুন দুলহান যেমন ভাবে বিবাহ করতে যায়, আমরা সবাই মুমিনার মুত্তাকি নামাজি হইয়া এমন দুলার মতো কবরে যাইতে চাই কি চাই? কারা কারা যাইতে চাই? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখে। জিন্দাবাদ, জোরে বলেন মারহাবা। একটু মোহাব্বতে পড়েন না মারহাবা। মুসলমান, যখন একটা মানুষের ইন্তেকালের পরে তারে গোসল দেয়, গোসলের সময় ওই বান্দার রুহুটা কান্না করতে থাকে, আমার রুহুটারে, আমার দেহটারে তোমরা কষ্ট দিও না, আঘাত দিও না। এই জন্য নবীর হাদিসে মুবারাকা বলি, একটা মানুষের ইন্তেকালের পরে তোমরা তারা সুন্দর করে সাজাও, সুন্দর করে গোসল করায়া। পুরুষ মানুষ হলে 3টা সাদা কাপড়, নারী মানুষ হলে তোমরা 5টা সাদা কাপড় দিয়া তার কাফনটা পরাও। নবী আমার জানাইয়া দেয়, যখন কাপনের কাপড়টা পরায়া একটা মানুষকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ওই কবরের দিকে নিয়ে যাওয়ার পরে মানুষ তার জানাজার নামাজ আদায় করে। আল্লাহর নবী কয়ে, জানাজার নামাজের মাঠে তোমরা 3টা কাজ করবা। নবীজি কি করব বলে, মৃত এবং জীবিতদের জন্য দোয়া করবা। 2 নাম্বার, মৃত ব্যক্তিটারে তোমরা ভালো বলে সাব্যস্ত করবা। আল্লাহর নবীর তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা নবী আমার বলে, যখন জানাজা
জানাজার মাঠে কোনো মানুষ একটা মৃত ব্যক্তিকে সবাই মিলে ভালো বলে মন্তব্য করে, তাহলে দুনিয়ার সব মানুষ তারে ভালো বলে নেয়। দুনিয়ার সব মানুষ যদি তারে মাফ করে দেয়, জানাজার মাঠের ওই ক্ষমার উসিলায় আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দেয়। ও মায়ার নবী গো, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, এবার মানুষ তারে তো দাফন করে দেওয়া হয়। নবী আমার বলেন, উম্মত, মানুষটাকে যখন তোমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে রাইখা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরে নামায়া দিয়া, মানুষটারে মাটি দিয়া তোমরা যখন পিছনের দিকে চলে আসো, আল্লাহর নবী কয় ওই পিছনের দিকে আসার সময় বান্দাটা শুধু কান্না করতে থাকে। সর্বপ্রথম ওই বান্দা যদি পুরুষ মানুষ হয়, বান্দা তার ছেলেকে ডাক দেয়, যদি নারী মানুষ হয় বান্দা তার সন্তান ছেলেকে ডাক দেয়। আহারে, যখন বান্দাটা ডাক দিতে থাকে দুনিয়ার কোনো মানুষ তার আওয়াজ শুনতে পায় না। এজন্যই তো বলতেছে কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কন্যা কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গরবারি সারিয়া পাগল হইতো। বলেন গরবারি সারিয়া পাগল। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায়, বলেন বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায়, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফাই। বলেন সেই জায়গার বন্ধু নবী। সাপে কাটবে, গুর্জ মারবে, হায় রে হায়। বলেন সাপে কাটবে, গুর্জ মারবে, হায় রে হায়। কবর দেশে বন্ধু বান্ধব কেহ নাই। বলেন কবর দেশে বন্ধু বান্ধব কেহ। এ হুমনার মানুষ শুনো রে, ওই কবরবাসী কবর থেকে শুধু ডাকবে, আমার আওলাদেরা, আমার বন্ধু বান্ধবেরা, আয় রে আমার রুহটার তোরা একা একা বিদায় করে ফালায়া তোরা কই চলা যাও। আল্লাহর নবী কয় একটা মানুষ ইন্তেকাল করার পরে তোমরা তার কানের কাছে তালকিন তালবিয়া পাঠ করে দাও। সুন্নাত সুন্নাত, নবীর উম্মতেরা তালকিন দিতে চায় না। ইন্তেকাল করার পরে কবরের সামনে দাঁড়ায়া ওই বান্দা তারা তালকিন করো, তালকিন। এ দুনিয়ার মানুষ, এ তালকিনের হাদিসে মুবারাকা দেখে আমি বড় অবাক হয়ে গেলাম। আমি মাঝে মাঝে চিন্তা করি রে, এই তালকিনের মাধ্যমে যদি আমাদেরকে আল্লাহ মাফ করে দেয়, এমন কোন আওলাদ দুনিয়াতে রেখে গেছো কিনা হুমনার মানুষ? একবার চিন্তা করে দেখো, যে তোমার ইন্তেকালের পরে তোমার কবরটার সামনে দাঁড়াইব, যে তোমার কবরটার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। নাই নাই, এমন কোন আওলাদ দুনিয়াতে নাই যে তোমার ইন্তেকালের পরে তোমার কবরের সামনে তালকিন করবে
তোমার ইন্তেকালের পরে প্রতিদিন ফজরের পরে তোমার কবরের সামনে যাবে, তোমার ইন্তেকালের পরে শুক্রবার জুমার দিনে তোমার কবরের পাড়ে যাবে, সবে বরাত সবে মেরাজ সবে কদরের রাতে তোমার কবরের পাড়ে যাবে, ঈদের নামাজ পড়ে তোমার কবরের পাড়ে যাবে। নাই রে নাই রে নাই, এমন কোন আওলাদ তোমার দুনিয়াতে নাই। দাড়ি পাকা মুরব্বীরা, এই আমার হুমনা রাজঘাট এলাকার পর্দার অন্তরালের মা, দুনিয়ার রঙ্গ রসে তামাশায় জীবন কাটাইলা, বিদেশি টাকা পাইয়া ব্যবসা বাণিজ্যের সম্পদের টাকা পাইয়া দিনটা কাটাইলা। চিন্তা কি করেছো মরার পরে তোমার দোয়া করার কোনো মানুষ যে তুমি দুনিয়াতে রাইখা যাও নাই? আরে এখানে এমন অনেক সন্তানের আছে, কোন দিন তার মা বাবার কবরের সামনে যে হাত বাড়াইয়া দোয়া করছে সন্তান এখনো জানে না। এমন অনেক সন্তানেরা আছে হুমনা এলাকায়, যেই সন্তান তার বাবার কবর কোনটা কবরের পারে নিয়ে দাঁড় করে দিলে বলতে পারবে না। কি লাভ হবে তোমার? তোমার মা বাবা তোমার জন্ম দিল, তুমি তোমার মা বাবার কবর চিনো না। মা বাবা তোমার জন্ম দিল, দিনে একবার সপ্তাহে একবার মাসে একবার আব্বা আম্মার কবরের পারে যাও না। না না না, আল্লাহর নবী জানিয়ে দেয়, যখন দুনিয়াতে কোনো সন্তানের মা মারা যায়, কোনো সন্তানের বাবা মারা যায়, যদি ওই সন্তানের মা বাবার সন্তানেরা প্রত্যেক জুমার দিনে মানে বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার জুমার দিন মাগরিবের নামাজের আগে যেই কোনো সময় তার মা বাবার কবরের সামনে যায় দাঁড়ায়া যায়, পশ্চিম দিকটাকে পিছে লাগায়া আর সন্তান তার মা বাবার মুখের দিকে ফিরা ফিরা দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয়, ওই সন্তান দোয়াটা করতে দেরি, তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ যদি পানি ছেড়ে দেয়, ওই পানিটা মাটিতে পড়ে নাকি আমার আল্লাহ তার মা বাবারে মাফ করে দেয়। এই সন্তানের দল গাউসিয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা হুমনা রাজঘাটে যে হয়েছে, রাজঘাট এলাকার মানুষের নসিব বড় ভালো, এলাকার মানুষের তকদির বড় ভালো। তাদের কোনো সন্তান না থাকলে, নাতি নাতনি না থাকলে, মাদ্রাসার ছাত্ররা তাহাজ্জুদ নামাজ পড়া, মাদ্রাসার ছাত্ররা 5 ওয়াক্ত নামাজ পড়া, মাদ্রাসার ছাত্ররা কোরআন খতম করে করে তাদের জন্য দোয়া কামনা করবে। আইরে এই দোয়াটা কেমন জানো? আল্লাহর নবী তিরমিজির হাদিস বলেন, ডুবে যাওয়ার সময় হঠাৎ করে কেউ যদি একটা নৌকা লইয়া যাইয়া সমুদ্রের মাঝখান থেকে মানুষটারে উদ্ধার করলে, ওই ডুবন্ত ব্যক্তি যেমন ভাবে খুশি হয়ে যায়, দুনিয়াতে কোনো সন্তান, দুনিয়াতে কোনো আওলাদ, দুনিয়াতে কোনো ওয়ারিসেরা কোনো মৃত ব্যক্তির জন্য দোয়া করলে ওই মৃত ব্যক্তি ডুবন্ত ব্যক্তির মতো খুশি হয়ে যায়। এই দুনিয়ার মানুষ, একদিন তুমি দুনিয়াতে থাকবা না, টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সব তোমার থাকবে। একটা বার চিন্তা করে দেখো, তোমার তো কবরের দেশে যাইতে হবে, কবর দেশে যাওয়ার আগে তুমি এমন একটা পুঁজি তোমার রেডি করো, যেই পুঁজি দিয়া তুমি দুনিয়া কেরাত সুন্দর করতে পারবা। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। কথা কোন না ঠিক না বেঠি? কে কখন মারা যাবে এটার গ্যারান্টি কেউ দিতে পারবে নাকি? হোমনা থেকে কুমিল্লা শহরে যাইতে আমার সময় লাগে 2 ঘন্টা আমার বাড়িতে। আমি এখান থেকে মাহফিল শেষ করে যে বাড়িতে যাব এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। আমার মাহফিলের অতিথি দিতে পারবে না, মাদ্রাসার প্রতিষ্ঠাতা দিতে পারবে না, এখান থেকে ওইটা যে আপনি পাশের বাড়িতে যাবেন এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। ও মুসলমান ইমানদারেরা, যেহেতু গ্যারান্টি দিতে পারবেন না, একটু মোহাব্বতে আমার সাথে বলেন না, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার
কে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এটার প্রমাণ দেখার জন্য অন্য কোনো জায়গায় যাওয়া লাগবে না, আপনাদের হোমনা চৌরাস্তায় একটা বড় প্রমাণ। আমি কয়েকবার হোমনা চৌরাস্তায় জ্যামে পড়ার পরে আমি চৌরাস্তাতে আসার সময় হাতের বাম পাশে মার্কেটের পাশে আমি একটা কবরস্থান দেখে বড় অবাক হয়ে গেলাম। আমি আমার সাথেরই ছেলে দড়ি বাসা নিয়ে বাড়ি জাহিদ তারা জিজ্ঞাসা করলাম, কিরে এখানে যে একটা কবরের মতো দেখা যায়? কয় হ্যাঁ, পাশের যে বিল্ডিং তাদেরই বাবার কবর। আমি চিন্তা করলাম এত বড় দামি বিল্ডিং এর মালিক হইয়া পাশে একটা কবর পড়ে আছে। মানুষ ব্যবসায়িক সামানগুলা কবরের উপরে রাখে, আবার কোনো সময় দেখি মানুষ এটার উপর দাঁড়ায় থাকে, কোনো সময় দেখি আইসক্রিম খেয়া কাগজের টুকরা ফালায়। না 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 রে না না না, এটার দিকে তাকে একবার চিন্তা করো। যখন তুমি মইরা যাবে, সন্তান ভুলে যাবে, আত্মীয় স্বজন ভুলে যাবে, তোমার কবর উপর মানুষ কত অত্যাচার চালায়া দিব, এমন অত্যাচার সহ্য করতে পারবা না। এ হোমনার মানুষ, আজকে গাউসিয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার ময়দান থেকে আমি আপনাদের সবার কাছে একটা বাণী পৌঁছায়া দিয়া যায়। এই মাদ্রাসার মাহফিল থেকে একটা জিনিস শিক্ষা গ্রহণ করো গো, মরার পরে তোমার মাটির কবরটা মাটির মতো পড়ে থাকবে। মানুষ বলবে 100 বছর আগে ইন্তেকাল করেছে, মানুষ বলবে 10 বছর আগে ইন্তেকাল করেছে, 5 বছর আগে ইন্তেকাল করেছে। 3 দিন পরে তুফানের মাটির পানির কারণে মাটিগুলা নিচের দিকে চলে যাবে। হাইরে কেমন জানি অবস্থা। এমন ইমান এমন আমল দিয়া তোমার জীবনটারে সুন্দর করো। এ পর্দার অন্তরালের হোমনা রাজঘাট এলাকার আমার আম্মুজিরা, এমন জীবন তুমি বানায়া ফেলো। তোমার মরার পর কবরের উপর দিয়া যদিও মাটি ভাঙ্গা নিচে পড়ে যাবে, তোমার কবরের মাটিগুলা ভাঙ্গার পরে মানুষ যেন দেখে তোমার কাফনের কাপড়টা আগের মতোই আছে। মানুষ যেন 20 বছর পরেও দেখে তোমার লাশটা আগের মতোই আছে। বলে হুজুর কেমন করে গো? আরে মুহাম্মদ কি গোলাম কা কাফন মেলা নেহি হোতা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর গোলাম। জানি না হোমনার মানুষ আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখাই, আর জবান করে মুহাব্বত একটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। না, তাকবীরের আওয়াজের নমুনায় বোঝা যায় না মদিনা যাইতে চান। মদিনা যদি যাইতে চান একটু কষ্ট করে আমার সামনের দিকে চলে আসেন। কাছাকাছি যত থাকবেন তত মহাব্বত তৈরি হবে। একটু কষ্ট করে সামনের দিকে চলে আসবেন। সবাইকে বলছি মহাব্বত দিতে একটু সামনের দিকে আসবেন মনোযোগে তাকবীর শোনার জন্য। দোকান খুলে তাকবীর যারা মদিনা যাইতে চাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো,
জোরে বলেন মারহাবা। যদি মদিনা যাইতে চাই জবান খুলে মহাব্বতের আওয়াজ করেন দয়াল আল্লাহ দয়া করেন দয়াল রেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আরে আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান আল্লাহ দয়া করে করলেন দান আমার নবী ইমানের ইমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু নামাজ রোজা চাইর না কেহ মা বাবার খেদমত চাইর না আমার নবীর দরুদ হইল না আমার নবীর দরুদ আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার মুসলমান ইমানদার বাবাজিরা, এই কুমিল্লা শহরের অন্তর্গত হোমনা থানাধীন জান্নাতের বাগান গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ময়দানে আপনারা যারা যারা জান্নাতের বাগানে বসে গেলেন আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। আমার কোরআন মাহফিলের আওয়াজ শ্রবণ করতেছেন। আজকের জান্নাতের বাগান মাহফিল জানি না কার জন্য জীবনের শেষ জান্নাতের বাগান মাহফিল করে এই গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিল আপনারা বসে গেছেন। কোন মা বোনেরা পর্দার অন্তরাল থেকে আমার ওয়াজ শ্রবণ করতেছেন। মহান আল্লাহ তাআলা কিন্তু বড় দয়াবান, আমার আল্লাহ তাআলা কিন্তু রহমান, আমার আল্লাহ তাআলা কিন্তু রহিম, আমার আল্লাহ গফুর, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ সাত্তার। আল্লাহ তাআলার ওই কুদরতি নামগুলোর ওসিলায় আমার আল্লাহ তাআলা চাইলে আজকের জান্নাতের বাগান মাহফিলে বসায়া আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারে। হোমনা এলাকার রাজঘাটের মানুষ, পর্দার অন্তরালের মা, আমরা জীবনে অনেক গুনাহ করেছি লুকায়া লুকায়া, আমরা অনেক গুনাহ করেছি মানুষের চোখের ধোকায় পইরা, আমরা দুনিয়ার টেনশন মুসিবতের মধ্যে পড়ে ধোকায় পইরা আমরা কত গুনাহ কর্মকাণ্ডগুলা করেছি। আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমাদের গুনাহগুলাকে গোপন করে রাখছে, কিন্তু এই গুনাহগুলা একটা সময় আমরা যখন ইন্তেকাল করব আমাদেরকে ময়দানে মাশরে লজ্জিত করবে, মাওলার সামনে শর্মিন্দা বানাবে, আমাদেরকে হাসরের ময়দানবাসীর সামনে শরম দিবে। না না না, আমরা তো হাসরের ময়দানের মধ্যে শরম পাইতে চাই না, লজ্জা পাইতে চাই না। আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, একটাবার আপনি বলেন না আপনার উম্মতগুলা যদি গুনার জন্য নিজের ভুল বুঝতে পারে আপনার উম্মতের গুনাহ কি আমার আল্লাহ তাআলা ক্ষমা করবে নাকি? নবী আমার বলে, ইয়া জাবির ইবনে সামুরা, আমার উম্মত যদি জীবনের গুনাহগুলার কথা স্মরণ কইরা আমার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, এ মুসলমান, জবান দ্বারা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তার জবান দ্বারা পড়ে, এই বান্দা তার জবান দ্বারা ইস্তেগফার পড়ার কারণে আমার আল্লাহকে একবার ক্ষমার জন্য ডাক দিবে, আমার আল্লাহ তাআলা বান্দাকে 10 বার ক্ষমা করে দিবে। শুধু ক্ষমা করবে না, আমার আল্লাহ তাআলা বান্দাটার রহমত দিয়ে ভরপুর করে দিবে। ইয়া ইলাহি, ও রব্বি কারীম আল্লাহ, আপনি
যে আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ গো, আমরা তো এখনো পর্যন্ত ক্ষমা চাই না। আল্লাহ বার ডাকতে থাকে। আর রাতের শেষ অংশে আমার আল্লাহ তাআলা, আল্লাহর নাম ওখান থেকে প্রথম আসমানের দিকে চলে আসে। আল্লাহ তাকে দেখে আমার আল্লাহর কোন বান্দাটা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, কোন বান্দাটা তাহাজ্জুদ গুজারি হয়ে চোখের পানি ফালায়, কোন বান্দাটা আমার আল্লাহরে পাওয়ার জন্য সেজদার মধ্যে কপাল ঠেকায়া ঠেকায়া কান্দে। আমার আল্লাহ তখন ওই বান্দার গুনাহগুলা আমার আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দেয়। আসেন না গো আমার এই হোমনার রাজঘাট এলাকার বাবারা, আমরা জীবনের গুনার কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলা একটু স্মরণ করি। জবান ছেড়ে দিবেন যাদের জবান আছে, আমার আল্লাহকে একটু আল্লাহ নামের জিকিরে ডাক দেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ সবাই যাইন বীজির বাড়ি, আমার যাওয়া হইল না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাই যাইন বীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আইর দয়াল নবীর রওজা মুবারক আমার দেখা হইল না। আইর দয়াল নবীর রওজা মুবারক আমার দেখা হইল না। আইর সবাই যাইন বীজির বাড়ি, আমার যাওয়া হইল না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ধন্য গো আমিনা বিবি, ধন্য তোমার জিন্দেগি। হায়রে তোমার কোলে তাশরীফ আনলেন আমার নূরের নবীজি। হায়রে তোমার কোলে তাশরীফ আনলেন আমার নূরের নবীজি। হায়রে সবাই যাইন বীজির বাড়ি, আমার যাওয়া হইল না। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। আইরে নবীর দেখা না পাইলে মনে শান্তি লাগবে না। আইরে নবীর দেখা না পাইলে মনে শান্তি লাগবে না। হায়রে সবাই যাইন বীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আমার হওয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। কত হাজি যাই সেখানে, আমার যাওয়া হইল না। হায়রে কত হাজি যাই সেইখানে, আমার যাওয়া হইল না। হায়রে দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। হায়রে দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। হায়রে সবাই যাইন বীজির বাড়ি, আমার যাওয়া হইল না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। জেলার অন্তর্গত হোমনা থানাধীন রাজঘাট হোমনা চৌরাস্তা মহিলা কলেজ রোড সংলগ্ন
গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে প্রথম বাৎসরিক সুন্নি সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, যিনি কুমিল্লা হোমনাম আবাসিক মেডিকেল অফিসার জনাব মোহাম্মদ ডাক্তার শহীদুল্লাহ সাহেব, সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাহিদ হাসান সাহেব, সদস্য সচিব হোমনা পৌরসভা স্বেচ্ছাসেবক দল বিএনপি, সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব, ওমান প্রবাসী হোমনা উত্তরপাড়া, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ শফিকুল রানা সাহেব, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হোমনা জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন সাহেব, সিনিয়র সভাপতি অত্র মাদ্রাসা, সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ মোজাম্মেল হক সাগর সাহেব, বিশিষ্ট সমাজসেবক এবং দানবীর হোমনাম জনাব আজকের মাহফিলের উদ্বোধক জনাব কবির হোসেন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক দানবীর হোমনা বাগমারা, সম্মানিত উপদেষ্টা মণ্ডলী বৃন্দ, সার্বিক সহযোগিতা করছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রচার সম্পাদক মোহাম্মদ রেজাউল সাহেব সহ আজকের মাহফিলের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ বক্তাবৃন্দ, মাহফিল পরিচালক জনাব মাওলানা ইঞ্জিনিয়ার বাহাউদ্দিন সাহেব, মাহফিলের যিনারা ইন্তেজাম করেছেন, আমার সামনে বসে আছেন, মাইকের আওয়াজ শুনছেন, দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নজওয়ান ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের আমারও বলা সরলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানহু আজকের জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সে মহান রবের শুকর গুজার করে আমরা উচ্চ বাক্যে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলটা একটা মাদ্রাসার মাহফিল। হোমনা এটা একটা শহর কেন্দ্রিক অথবা নাগরিক এলাকা। বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ এলাকায় বসবাস করে থাকেন। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমি যদি আপনাদেরকে বলি জাস্টিফাই করার জন্য যে হোমনাতে কি এত অল্প আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আছে, আপনারা বলবেন না। কয়েকটি বৈরী আবহাওয়া, কয়েকটি বৈরী কারণে মানুষ এখন ওয়াজের ময়দানে বসতে চায় না। তার মধ্যে একটা কারণ হচ্ছে এক বক্তা স্টেজে ওঠার পর আরেক বক্তার সমালোচনা করা, একজন আরেকজনের গীবত করা, ওয়াজের ময়দানে বসে বসে পরনিন্দা করা, মানুষের গীবত করা, এই সমস্ত কারণগুলোতে মানুষ এখন ওয়াজে যাইতে চায় না। আরেকটা কারণ হলো ওয়াজের স্টেজে বসে বক্তারা রাজনৈতিক আলাপ আলোচনা করে বেড়ায়। ওয়াজের ময়দান কোরআন সুন্নাহর কথা বলার ময়দান। এ ময়দানে উঠে স্টেজে উঠে যদি আমি আমার দলের কথা ওয়াজের মাইকের স্টেজে বলতে থাকি, তো এটার ওয়াজ হইল না, এটা একটা রাজনৈতিক জনসভা হয়ে গেল, ঠিক না? এই জন্য মানুষ ওয়াজে আসতে চায় না। ওয়াজের বক্তাদের প্রতি মানুষের রুচি নষ্ট হয়ে গেছে। আর এটার জন্য দায়ী আমরা। কেন? আমরা মানুষগুলাকে ওয়াজের যে ধারাবাহিকতা, ইসলাহি বয়ান করা, মানুষকে কবর হাসরের কথা স্মরণ করে দেওয়া, জান্নাত জাহান্নামের কথা স্মরণ করে দেওয়া, ইবাদত করতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের পথ মতে চলতে হবে, এই কথাগুলো স্মরণ করে দেওয়া, আমরা এই পথ থেকে দূরে সরে গেছি। তা আপনারা যারা এখানে বসেছেন, আমি চেষ্টা করব আপনাদের কাছে আজকের মাদ্রাসার পক্ষ থেকে কয়েকটা দাঈ ইলাল্লাহ হিসাবে আপনাদেরকে কয়েকটি কথা আপনাদেরকে শোনায় দেওয়ার জন্য। আমি যদি আপনাদেরকে বলি, আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের সূরা সফ থেকে আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি। আমি জানি না 2টা আয়াতের উপর আপনাদের কাছে কথা বলতে পারবো কিনা, তবে কোরআনুল কারীমের সূরা সফের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা নিজেরা যা করো না মানুষকে তা করতে বলো না। আমি এখানে যে কথাগুলো বলার জন্য আসছি, আর কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ যা বলছেন, এই কথাগুলো হবে একান্তই আপনার এবং আমার। বাহিরে মানুষ যদি মাইকের আওয়াজ শুনে আগামীকালকে কথার উপর ভিত্তি করে সমালোচনা শুরু করে দেয়, এটা কাম্য হবে না। কারণ আমি হুজুর, আমি যদি নামাজ না পড়ে আপনারা বলি নামাজ পড়েন, আল্লাহ আমারে বলছেন যে তুমি এটা করো না, তুমি মানুষকে করতে বইল না। আমি আলেম, আমি যদি রোজা না রাখি আপনারা রোজা রাখার কথা বলি, আল্লাহ আমাকে বলছে তুমি রোজা রাখো না, মানুষকে রোজা রাখতে বইল না। আল্লাহ আমাকে বলছেন আমি যদি হারাম খাই আর আপনারা যদি বলি খায়ও না, আল্লাহ আমাকে বলছেন তুমি এটা করো না, তুমি মানুষকে করতে বইল না। আল্লাহ আমাকে বলছেন তুমি মানুষের গীবত করো, পরনিন্দা করো, কিন্তু তুমি মানুষকে নিষেধ করে এটা করতে, তুমি এটা করো না।
আমি চেষ্টা করব আপনাদেরকে কোনটা করবেন আর কোনটা করবেন না এটা না বলতে। আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই আজকে 3 বছরে আমি কোনোদিন আমার মুসল্লিরা বলি নাই যে আপনারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি আমার কোনো মুসল্লিকে বলি নাই আপনারা রোজা রাখেন। আমি আমার কোনো মুসল্লিকে বলি নাই আপনারা গীবত করেন না। আমি আমার কোনো মুসল্লিকে বলি নাই আপনারা হারাম খায়েন না। আমি আমার কোনো মুসল্লিকে বলি নাই আপনারা মানুষের গীবত পরনিন্দা এগুলা করেন না। আমি তাদেরকে বলছি আপনারা যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, হালাল খান, আল্লাহ আপনাদেরকে জান্নাতের এই সুন্দর জায়গা দান করবে। আর আপনারা যদি নামাজ না পড়েন, বেঈমান হয়ে যান, হারাম খান, পরনিন্দা করেন, গীবত করেন, আল্লাহ আপনাদেরকে কঠিন শাস্তি প্রদান করবেন। পড়বেন কিনা তাও আপনার ইখতিয়ার, আবার না পড়বেন এটাও আপনার ইখতিয়ার। না পড়লে আপনার না পড়ার কারণে আল্লাহ তাআলা যে শাস্তি রেডি করে রাখছেন আপনি সে শাস্তি পাবেন, আর করার কারণে আল্লাহ আপনার জন্য যে নিয়ামত রাখছেন আপনি সে নিয়ামত পাবেন। এবার বলেন, বাঙালি মানুষ যারা আমরা মুসলমান দাবি করি, আমরা কি আসলে লাভের পাগল না লসের পাগল? মারহাবা। বলেন কিসের পাগল? লাভের পাগল। লাভের পাগল যদি দুনিয়ার 1 লাখে মাসে বছরে 30,000 টাকা সুদ দেওয়া হয়, এই লাভের পাগল। কি পাগলা? লাভের পাগল যদি বছরে 1,30,000 টাকা সুদ দেওয়া হয়, কইতাছি এটা বছর দিয়ে বোঝাইলাম, অল্পটা দিয়া, বছরে 1,30,000 টাকা সুদ হয়, তাহলে এই লাভের পাগল। যদি কোনো মানুষকে 1 লাখ টাকা দেওয়া হয়, যদি 1 লাখ টাকায় 3 মণ ধান 1 মাস পরে দিবে বা 1 খন্দের পরে দিবে, এই লাভের পাগল। কিন্তু যদি বলা হয় এই ইবাদত করলে, এই দান করলে, এই সওয়াবের কাজ করলে, নেক কাজ করলে আল্লাহ মরার পরে জান্নাত দিবে, মানুষ চিন্তনে মাদ্রাসাটারে ধরে রাখতে পারে, ছাত্র দিয়া মাদ্রাসাটারে সহযোগিতা করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে সে তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন, মহাব্বতে বলেন আমিন। গাউসিয়া মাদ্রাসা যেহেতু হোমনা, গাউসিয়া মাদ্রাসাকে স্মরণ করে একটা গাউসে পাকের সামনে বিদায় নেই। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, গাউসে বাগদাদে জন্ম কুতুবে। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের অলি যিনি জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, গাউসে বাগদাদে জন্ম কুতুবে। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, গাউসে বংশ তোমার হাসান, আইরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, আইরে মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, গাউসে বাগদাদে জন্ম কুতুবে। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের অলি যিনি জিলানি, বাগদাদে জন্ম কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, আইরে সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, গাউস বাগদাদে জন্ম কুতুবে। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের জিলানি, বাগদাদে জন্ম কুতুবে। আল্লাহ আমাদেরকে গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানীর উসিলায় মাফ করুন। আস্তে করে স্যার জোরে কোন আমিন। আল্লাহ যদি আমরা মাফ করে দেয় আমাদের লাভ হবে না? লাভ হবে না? যেহেতু লাভই হবে, আল্লাহ তাআলা আমাদের সে লাভবান করুন, করেন আমিন।
গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনাদের পাশে। মাহফিল তো তারাই করাচ্ছে নাকি? আপনারা আসতে বলছেন, আর জোরে বলেন না, ঠিক কিনা? এটা হচ্ছে হোমনা চৌরাস্তা মহিলা কলেজ রোড, রাজঘাট, হোমনা, কুমিল্লা। এই মাদ্রাসা এলাকায় হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর নামের উপরে হয়েছে। এলাকার মানুষ যারা, আপনারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাতে হবে চলেন, আপনারা যারা অন্যান্য যারা আছেন আপনারা সবাই মাদ্রাসার প্রতি নজর করবেন। ছাত্র দিয়া যদি নজর করেন আল্লাহ সবাই। বাড়ি ঘরে যে মা বোনের আছেন, আপনার এলাকার রাজঘাটে এত সুন্দর একটা মাদ্রাসা হয়েছে, আপনার মাদ্রাসার প্রতি রহমতের নজর, মায়ার নজর দিবেন। কিভাবে? টাকা দিয়া না, আপনি এটার প্রতি নজর দিবেন কেমনে? ছাত্র দিয়া। কথা কয় না, কি দিয়া? বলে হুজুর টাকা না হইলে মাদ্রাসা চলবো কেমনে? হইব হইব হইব। কেমনে হইব? ছাত্র যখন আসবে, বাচ্চারা যখন কোরআন পড়বে, টাকার চিন্তা করা লাগে না। মারহাবা। ছাত্র যখন আসবে কিসের চিন্তা করা লাগে না? টাকার চিন্তা করা লাগে না। আপনারা তো জানেন আমার অনেকগুলা মাদ্রাসা চলে। আমি এই ধারাবাহিকতা কথা বলি, এই বছরও রমজানের আগে মাথায় একটা টেনশন ছিল, হারে রমজান মাস আসলে খরচ হয়ে যায়, খোলা পানি একটু বালা খাওয়ানি লাগে, রমজান মাসে খোলা পানির ইফতারের আলাদা খরচ আছে, কেমনে চলবো আর কেমনে চালাবো। আল্লাহ কোথেকে জানি এক তৈরি করে দিচ্ছে। এবিডি কইছে হুজুর আপনার এই 2 মাদ্রাসার লেগে যত বুট ডাল লাগে, মুড়ি লাগে, তারপর খেজুর লাগে, সব আমি কইলাম নবীর ঘর মাদ্রাসা চালাই না, মানুষের অভাব হয় না। কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা যেহেতু হোমনাক মহিলা কলেজ রোডে এই কি কয় রাজঘাটে হয়ে গেছে, এই মাদ্রাসা চালানোর মতো মানুষের অভাব হবে না ইনশাল্লাহ। টাকা পয়সা এলাকার মানুষকে ফিরে আমরা বিদ্যুতের দোয়া করে না দেখছিস হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ফলাফল দিয়ে আমরা কবরের পারে আসছি। আমরা মরার পরে আমরা মার জন্য দোয়া করতে কোরআন কইরা আল্লাহ গো এরা তুমি কবুল করতে একটা এরাই ফিরে একটা নিজেদের করে মাদ্রাসা কথা কয় না। আর এটা হোমনা, তিতাস, মুরাদনগর, নবীনগর এলাকা, বানসারামপুর এলাকায় ব্যাপার না, কারণ আমি জানি অত্র অঞ্চলে এলাকার ভিতরে প্রত্যেক গ্রামে গ্রামে একটা কি জানি কয় আপনারা এটাকে একটা ফুল হিসাবে গণ্য করবেন। ফুল গাছের গোড়ায় পানি দিয়ে কম হয় না বেশি হয়, ফল গাছের গোড়ায় পানি দিয়ে ফল কি কম হয় না বেশি হয়। আপনার ইন্টারন্যাশনাল মাদ্রাসা এলাকায় হয়েছে, আপনি পানি দিবেন, ছাত্র দিয়া সহযোগিতা করে আল্লাহ কবুল করেন। করেন আমিন। সবাই একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ লা ইলাহা রাহমাতাল লিল আলামিন নবী আপনার জানের জান আশিকের নয়নে মনি পরাণের পরাণ নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ ও লা ইলাহা মদিনার ফুল বাগানে কত রঙের ফুল, একটি ফুলের নাম রাখিলে মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা রহমত বরকত লইয়া নবীজি আসেন ধরায়, আসুন সবাই দাঁড়ায়। আমি তা আগে আমার দেমাগে নেই নাই, তবু যেহেতু মাদ্রাসা
الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्म में रसूल जाने जहा अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते ममदू ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়া দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন রাজঘাট মহিলা কলেজ রোডের সম্মুখ ময়দানে আল্লাহ গো কাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মুখ ময়দানে এলাকার বুজুর্গানি দিন উলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা বিশেষ করে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত নেতৃবৃন্দরা সহ আমার কতগুলা যুবক ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ গভীর রজনীতে এই গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিলের মধ্যে বৈশা তোমার শাহিন শাহী পাক দরবারে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলাই আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও এরে আমার এই হোমনা এবং বাগমারা আশেপাশে এলাকার মা বোনেরা গো ইগো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা তাড়াতাড়ি নামাজের মুসলমানটাতে বৈশা আমিও তোম গুনাহগার স্বামী বেদার সঙ্গে দেও না আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া গো মা মারা গো জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গো আল্লাহর মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার গুরুস্থানের মাটি ডালা পালা কি করে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছি জানি না গো আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার বাসকুড়ার বাসগুলা পাইকা লাল লাল হইয়া গেছি আমার আল্লাহ আমরা মুনাজাত তুমি কবুল করো আমরা রে তুমি মাফ করবাইনি গো আল্লাহ আমরা রে তুমি ক্ষমা করছো আল্লাহ এই গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিলের মধ্যে আজকে তাদের মারে হারাইয়া বাবারে হারাইয়া অনেকে হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই কবরের মধ্যে আল্লাহ মা বাবা যাদের কবরে আম্মা আব্বার কবর জান্নাতের সেই বাবার ইচ্ছা চালাইয়া মাটি খাইটা মাথার কাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বস্তার কাম করিয়া সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বার করে পানি বানাইছে এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও যেই মাতা তুমি করবে ধারণ কইরা সন্তানের কষ্টটা তোরা সহ্য করতে মার বড় কষ্ট হইয়া গেছে গো আল্লাহ এমন মা যাদের করবে আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের মধ্যে কি আজকে মাহফিলে আসার আগেও একটা ছেলে ফোন করে দোয়া চাইছে হুজুর আমার আম্মাও নাই আব্বাও নাই আমার মা বাবার বড় শখ ছিল কোরবানি দিতে সুন্দর করে কোরবানি করবে হুজুর আজকে 3 বছর হয়ে যায় আমার মা ইন্তেকাল করেছে হুজুর কোরবানির ঈদ আসবে আমি 2 লাখ টাকা খরচ করে কোরবানি করি কিন্তু আমি আমার মা বাবার মুখে একটা গোস্ত তুলে দিতে পারি না আমি দিলাম কেন রে মা বাপ কি তোমার বাড়ি ঘর জায়গা দেয় না ওই হুজুর জায়গা দিব
করছি, আমার মা দুনিয়াতে নাই, আব্বা দুনিয়াতে নাই, আমি বিদেশ আসার 3 মাসের মাথায় আমার মা বাবা ইন্তেকাল করছি। আল্লাহ গো, সামনে কোরবানির ঈদ আসতেছে, এই কোরবানির ঈদে কোন সন্তান জানি কোরবানি করবে, মা ছাড়া বাপ ছাড়া কোরবানির গরুর গোশতগুলা এলাকার মানুষরে, গরিব দুঃখীরে, আত্মীয় স্বজনরে খাওয়াইবো, মা বাপরে খাওয়াইতে পারতো না, কারণ মা বাবা দুনিয়াতে নাই। আপনার এই কোরবানির ঈদের উসিলায়, ঈদুল আজহার উসিলায়, ইব্রাহিম নবীর উসিলায়, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলায় যাদের মা বাবা কবরে, তাদের মা বাবারে তুমি মাগফিরা দাও আল্লাহ। বিশেষ করে এই গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, পরিশ্রম করে তারা মাহফিলটা সাজাইছে, আল্লাহ তারা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আমার ইসলামী কণ্ঠের জনাব আব্দুল সালাম সাহেব দোয়া চাইছে, দোয়া কবুল করো আল্লাহ। আমার বলবেই দোয়া চাইছে, দোয়া কবুল করো আল্লাহ। বিশেষ করে সভাপতি মহাদয় দোয়া চাইছে, দোয়া কবুল করো। প্রধান অতিথি দোয়া চাইছে, দোয়া কবুল করো। উদ্বোধক দোয়া চাইছে, দোয়া কবুল করো আল্লাহ। বিশেষ করে আমার সবুজ শিবপুর নিবাসী, তার বন্ধু বান্ধব মাহফিলের জন্য হাতিয়া দিয়া সহযোগিতা করছে আল্লাহ, তার বন্ধু বান্ধব কবুল মঞ্জুর করো আল্লাহ। তারা মাদ্রাসার প্রতি রহমতের নজর দেয়, মায়ার নজর দেয়, ভবিষ্যতের মাদ্রাসায় ছাত্র জীবের সহযোগিতা করবে আল্লাহ, তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো এবং এলাকার উপর তোমার খাস রহমতের প্রদান করে দাও। এলাকার মানুষগুলার তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ গো। বিশেষ করে যারা যারা দোয়া চাই প্রত্যেকের দোয়া কবুল করো আল্লাহ। আমার অনেক প্রবাসী ভাই বাবারা দোয়া চাই, প্রবাসীদের দোয়াগুলা কবুল করো, প্রবাসীদের মনের নেক আশাগুলা পূরণ করে দাও আল্লাহ। অনেকে দোয়া চাই, আমার অনেক ভক্তবৃন্দরা দেশ বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ। খাতুন খাস ভাবে টাঙ্গাইলের মির্জাপুরে আমার বাবু শেখ একজন ভক্ত, তার ছেলের বউদের জন্য দোয়া চাইছে আল্লাহ। বাবু শেখের দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে লন্ডনের মন্ত্রিষ্টারা আমার আম্মাদের কুমারা খাতুন, ওনার একজন বান্ধবীও দোয়া চাইছে, ওনার ভাইয়ের জন্য, ওনার মা বাবার জন্য আল্লাহ তুমি তাদের দোয়া কবুল করো আল্লাহ। এবং আমি দেশ বিদেশ থেকে বিশেষ করে তেমন করাতে আমার একজন কালাম সুস্থ দোয়া চায়, ওনার দোয়া তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। প্রত্যেকের দোয়াগুলো কবুল মঞ্জুর করে আল্লাহ। আমার ইয়াসিন কাইরির মা অসুস্থ, বাবা অসুস্থ, দোয়া চাইছে, দোয়া কবুল করে আল্লাহ। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ মাদ্রাসার জন্য যারা পরিশ্রম করতেছে আল্লাহ, মাদ্রাসার জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখতে পারে সে তৌফিক তাদেরকে দান করে। মাহফিলে যাওয়ার নসিহত হয়েছে তার উপর আমল করার তৌফিক দান করে দিয়া, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দান কইরা, পড়ালেখায় বিদ্যা বুদ্ধি দান কইরা, আমাদের প্রত্যেকের এই বাংলাদেশের উপরে